আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? গ্রামীণ এগ্রো চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আজকে দেখাইতে আসছি যে এই ক্ষেতে পূর্বের একটি ভিডিও দিয়েছিলাম, সেটা অনেক পাট শাক ছিল। তো এই পাট শাকের মধ্যে শশা গাছ ছিল এবং চাল কুমড়া গাছ ছিল। তো শশা গাছের কি একটা অবস্থা, সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি। তো কেন শশা গাছ এরকম হইল? আসলে কৃষক ক্ষেত করে, মানে জমি চাষ করে সব ফসলে যে লাভ হবে এমনটা না, আর সব সময় যে লাভ হবে তাও না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তেছিল, কিন্তু হঠাৎ করে থেমে গেল এই গাছগুলা। হ্যাঁ, এই যে পুরা জাংলাটা অনেক টাকা খরচ করে, এভাবে জাংলাটা প্রায় 5-6 হাজার টাকা, বিশেষ করে আহ, বাঁশ, তারপরে এই যে সুতা, এগুলো নিয়ে আনুমানিক 5-6 হাজার টাকা খরচ গেছে। আর এর আগেও পাট শাক ছিল, আবার ফিরে নতুন করে যে পাট আবার জ্বালাইছে, শাকও আবার হইছে। কিন্তু পাট শাকও তেমন একটা বিক্রি করে সুবিধা করতে পারে নাই। তো 1 বিঘা শাক বেচছে মাত্র 5 হাজার টাকা। আর কৃষকের যে একটু লাভ হইতো, হ্যাঁ, যে কিছু শশা গাছ ছিল, ওই যে শশা গাছে যদি আপনার মানে একটা লাভের আশা ছিল যে এখান থেকে, এখন বর্তমান শসার কেজি আগে কিছুদিন আগে ছিল প্রায় 100 টাকা কেজি, আর এখন চলে আসছিল 50 টাকা বা 45 টাকা এরকমভাবে। তো এরকম মোটামুটি 10 মণ শশা বিক্রি করতে পারলে এই ক্ষেতের খরচ কিন্তু ওইটা আসতো। কিন্তু আসলে ভাগ্যক্রমে শশার যে অবস্থা হয়েছে দেখেন, গাছে একটা শশাও নাই, একটাও শশা নাই। আর এই যে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, এখানে কিন্তু পুরোটাই কিন্তু কৃষকের লস। গত পাট শাকেও লস গেছে, আবার এখন এই যে শশা ক্ষেতেও শশায়ও লস, মানে একদম লসই। আর গাছের সাথে আর ভালো হবে না, এখন এই যে নষ্ট হয়ে যাবে ওই দেখেন। হ্যাঁ, গাছ এই যে আস্তে আস্তে হলুদ হয়ে যাইতেছে। তো আসলে শশা ক্ষেত হচ্ছে হলো আপনার ওই যে সুতির ক্ষেত। আপনারা এই যে আমরা বলি না যে শশা ক্ষেত হইলো মানে আহ্লাদের ক্ষেত এগুলা। হ্যাঁ, তো এই সুতির ক্ষেত এগুলো একবার যদি গাছে যদি একবার যদি ফলন ভালো না হয়, গাছ যদি একবার একটা নষ্ট হয়ে যায়, তো আস্তে আস্তে ব্যাগটি নষ্ট হয়ে যায়। এই যে শশার জালি আছে, এই যে দেখেন, জালিগুলোও সুন্দর না, শশার জালিগুলোও সুন্দর না। হ্যাঁ, তো পুরোটাই মানে একটা লস প্রজেক্টে চলে গেছে। কৃষিতে যে সব সময় লাভ হবে তা কিন্তু না। আহ, দর্শক, কৃষিতে যে সব সময় লাভ হবে তা কিন্তু না। হুম, অনেক পরিশ্রম, এই রোদ্রে, কাঠ ফাটা রোদ্রে, চৈত্র মাসের রোদ, বৈশাখ মাসের রোদ, এই রোদ্রের ভিতরে কৃষক এত কষ্ট করে হুম ওই চাষবাস করার পরে যদি আপনার ফসল ভালো মতো না তুলতে পারে, এটা খুবই খারাপ লাগে এবং খুবই দুঃখজনক এই বিষয়টা। তো আপনারা তো দেখেন কৃষিকাজ অনেক ভালো, অনেক লাভের, কিন্তু আসলে অতটা লাভ না। একবার হয়তো দেখেন একটা ফসলে লাভ হইতেছে, কিন্তু পরের 2টা ফসলই পরপর লাভ হয়ই না, এইরকম অবস্থা। মানে কৃষকের সব দিক দিয়ে লস। হ্যাঁ, সব দিকে যে ফসলগুলোই করে, হঠাৎ 2টা একটা ফসল যদি ভাগ্যক্রমে বাইজে যায়, তখন মানে লাভের মুখ দেখতে পারে, তাছাড়া কোনো লাভই নাই আমার মতে, আর কি লাভই নাই। যাই হোক, যারা এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। তো দর্শক, যাই হোক, যেহেতু জানলার নিচে আসছি, তো পাট শাকগুলো খুব সুন্দর দেখা যাইতেছে, যে পাট শাক। হ্যাঁ, কিছু পাট শাক আমি তুলে নিয়ে যাই, আর আপনাদেরও দাওয়াত রইল পাট শাক খাওয়ার জন্য। খুব সুন্দর শাক হয়েছে। শাকেরও এখন দাম নাই, যে শাক উঠে যে এখন ফিরে নতুন করে বিক্রি করব, কিন্তু শাকেরও এরকম দাম নাই। ধন্যবাদ সকলকে।